ওকে, আমরা ক্লাস 9-এর যে লেসন 2 নামক গদ্যটা আছে, অল অ্যাবাউট এ ডগ, এই গদ্যটার আমরা ইতিমধ্যে ফার্স্ট পার্ট এর বাংলা মানে দিয়েছি। আজকে আমরা শুরু করছি এই অল অ্যাবাউট এ ডগ গদ্যটার আরও যে কিছুটা থেকে গেছে তার বাংলা মানে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই বলছে দ্য কন্ডাক্টর কেম, অর্থাৎ কন্ডাক্টরটি এসেছিলেন টু দ্য ডোর, দরজায়। অর্থাৎ আমরা আগের দিকে কি দেখেছিলাম যে কন্ডাক্টরটা যে তাদের যে বাস, সেই বাস থেকে নেমে যে রাস্তায় পায়চারি করছিল, এখন কি হয়েছে, কন্ডাক্টরটি দরজায় উঠে এসেছে। অর্থাৎ তার যে বাসের যে দরজাটা, সেই দরজার কাছে এসেছে। ওই জন্য বলছে দ্য কন্ডাক্টর কেম, কন্ডাক্টরটি এসেছিল টু দ্য ডোর, দরজায়। অর্থাৎ কোন দরজায়, তাদের যে বাসটা ছিল সেই বাসের দরজার কাছে এসেছিল। যখন এই কন্ডাক্টরটি বাসের দরজার কাছে এসেছিল তখন কি হয়েছে, চলো দেখা যাক। সাম প্যাসেঞ্জার্স, অর্থাৎ কিছু যাত্রীরা ডিমান্ডেড, দাবি করছিল। অর্থাৎ কন্ডাক্টরটি যখন বাসের যে দরজা, সেই দরজার কাছে যখন এসেছিল তখন কিছু প্যাসেঞ্জার দাবি করছিল। কি দাবি করছিল? গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া আমাদের ফিরিয়ে দাও, আমাদেরকে আমাদের ভাড়া তুমি ফিরিয়ে দাও। যেহেতু তুমি বাস নিয়ে যাচ্ছ না, যেহেতু তুমি বাস চালাচ্ছ না, সেহেতু তুমি আমাদের ভাড়া আমাদেরকে ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, তুমি নিযুক্ত আছো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তুমি ইউ হ্যাভ এঙ্গেজড, এঙ্গেজড মানে নিযুক্ত থাকা। কি বলছে? ইউ হ্যাভ এঙ্গেজ, এখানে হ্যাভ আছে। দেখবে এখানে তোমরা টেক্সট বুক লক্ষ্য করলে দেখতে পাবে। অ্যাকচুয়ালি তোমরা যারা এই ভিডিওটা আমার এখানে দেখছো, একটা জিনিস লক্ষ্য রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা যখন এই মোবাইলটাকে সামনে রাখবে, যখন ইউটিউবে এই ভিডিওটা দেখবে, তখন টেক্সট বুকটাকে চোখের সামনে রাখবে এবং ভিডিওটা চালিয়ে দেবে। তাহলে দেখবে খুব সহজে বাংলা মানেগুলো করতে পারছে তোমরা। তাহলে তাহলে দেখবে খুব সহজে তোমরা বাংলা মানেগুলো করতে পারবে। মাথায় রাখবে, নোট বই থেকে কিন্তু বাংলা মানে এভাবে হয় না। অ্যাকচুয়ালি নোট বইগুলোতে এরকম বাংলা মানে দেওয়া থাকে না। যাই হোক, এখানে দেখবে ইউ লেখা আছে, ঠিক তার সঙ্গে আপস্ট্রোফে কমা দিয়ে ভিই লেখা আছে, অর্থাৎ এখানে হ্যাভ লেখা আছে। অর্থাৎ ইউ হ্যাভ এঙ্গেজড, তুমি নিযুক্ত আছো। ইউ হ্যাভ এঙ্গেজড, তুমি নিযুক্ত আছো। টু ক্যারি আস, ক্যারি মানে বহন করা, অর্থাৎ টু ক্যারি আস, আমাদেরকে বহন করার জন্য। তাহলে আমরা কি পেলাম? ইউ হ্যাভ এঙ্গেজড, তুমি নিযুক্ত আছো। টু ক্যারি আস, আমাদেরকে বহন করার জন্য বা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, ইউ ক্যান নট লিভ, তুমি আমাদেরকে ছেড়ে দিতে পারো না। সরি, ইউ ক্যান নট লিভ, তুমি ছেড়ে দিতে পারো না আস, আমাদেরকে। তাহলে কি বলছে? ইউ ক্যান নট লিভ আস, তুমি আমাদেরকে ছেড়ে দিতে পারো না হেয়ার, এখানে, অল নাইট, রাত্রি ধরে। অর্থাৎ আমরা তোমাকে ভাড়া দিয়েছি, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তুমি নিযুক্ত আছো, আর তুমি আমাদেরকে এখানে সারা রাত্রি ধরে ফেলে রাখতে পারো না। ওই জন্য বলছি ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, অর্থাৎ তুমি আমাদেরকে ছেড়ে দিতে পারো না সারা রাত্রি ধরে এখানে। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর, কে বলছে? কন্ডাক্টর বলছে। অর্থাৎ বাসের মধ্যে থাকা যাত্রীরা যখন তাদের ভাড়াটা ফিরে চাইছিল, তখন কন্ডাক্টর তাহলে কি বলছে? নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলেছিল। চলো পরবর্তী প্যারাতে আমরা কি পাচ্ছি? 2 or 3 প্যাসেঞ্জার্স, 2-3 জন যাত্রী গট আউট। তোমরা অনেকেই জানো গেট আউট মানে বেরিয়ে যাওয়া। এখানে কি বলছে? গট আউট, অর্থাৎ বেরিয়ে গিয়েছিল। তোমরা সকলেই জানো গেট আউট মানে বেরিয়ে যাওয়া। এখানে কি বলছে? গট আউট, অর্থাৎ গেটের পাস্ট ফর্ম। তো তাহলে মানেটা আমরা কি পাচ্ছি? গট আউট, বেরিয়ে গিয়েছিল। তাহলে চলো দেখা যাক।
2 or 3 প্যাসেঞ্জার্স, 2-3 জন যাত্রী গট আউট, বেরিয়ে গিয়েছিল, অ্যান্ড এবং ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং রাত্রির অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিল। দ্য কন্ডাক্টরটি টার্ন অন দ্য প্যাভমেন্ট, অর্থাৎ সেই যে রাস্তা, ফুটপাথ, সেই রাস্তার মধ্যে সে আবার গেল। কে গেল? কন্ডাক্টরটি। শুধু কি রাস্তায় গেল? না, আরো কি বলছে, ওয়েন্ট টু দ্য ড্রাইভার, কোথায় গেল? ড্রাইভারের কাছে গেল। বাসের কাছে যে কন্ডাক্টরটা যে বাসের দরজার কাছে যে এসেছিল, সেখান থেকে যখন যাত্রীরা যখন তার কাছ থেকে ভাড়া ফেরত চাইতে লাগলো, তখন সে কি বললো যে কোনো ভাড়া ফেরত হবে না, এবং সে কি করলো, সেখান থেকে নেমে রাস্তায় গিয়ে সে কোথায় গেল? ওয়েন্ট টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেল। কেন গেল ড্রাইভারের কাছে? টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ কন্ডাক্টরটি প্যাসেঞ্জারদেরকে কি বললো? নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। তারপরে সে রাস্তায় গেল, এবং রাস্তায় যাওয়ার পর সে কি করলো, সে তাদের যে সেই বাসটার যে ড্রাইভারটা ছিল, সে ড্রাইভারের কাছে সে গেল। কেন? টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য বাস, দ্য লাস্ট অন দ্য রোড, অন্য বাস বলে তো তারা যে বাসটা যাচ্ছিল সেই বাসটা, আর ওই রাস্তা দিয়ে অন্য একটা বাস। কি বলছে? অ্যানাদার বাস, অন্য একটা বাস, বা অন্য বাস, অ্যানাদার বাস, অন্য বাস, দ্য লাস্ট অন দ্য রোড, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়ার যে লাস্ট বাস, সেই বাসটা কথা বলেছে। এখানে অন্য বাসটা বলতে কোন বাসটা? এই রাস্তা দিয়ে যাওয়ার যে লাস্ট বাস, সেই বাসটা। ওয়েন্ট বাই, সেটাও চলে গিয়েছিল। এই বাসটা যখন দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় অন্য একটা বাস, এই রাস্তার যে লাস্ট বাস, সেই বাসটাও চলে গিয়েছিল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউথ অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, অর্থাৎ ইট সিমড, ইহা মনে হয়েছিল, ইনডিফারেন্ট, উদাসীন, অর্থাৎ যে লাস্ট বাসটা যে যাচ্ছিল, সেই বাসটাকে উদাসীন মনে হয়েছিল। টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স, এই যাত্রীদের চিৎকারের জন্য। টু স্টপ, থামানোর জন্য। অর্থাৎ এই বাসটা থেকে যে যাত্রীরা সবাই যে নেমে যাচ্ছিল, সবাই যে নেমে গিয়েছিল, এবং বাসটা যে দাঁড়িয়েও ছিল, বাসের মধ্যে যতজন যাত্রী ছিল এই ঠান্ডার মধ্যে, এই লাস্ট বাসটা, এই রাস্তার যে লাস্ট বাসটা যখন যাচ্ছিল, এই বাসটাকে, সেই অ্যানাদার বাসটাকে থামানোর জন্য এই বাসের যাত্রীরা যে চিৎকার চেঁচামেচি করছিল, তাদের চিৎকারে সেই বাসটাকে কেমন মনে হয়েছিল? উদাসীন ছিল সেই বাসটা। অর্থাৎ সে যে দাঁড়াবে এবং এই বাসের যাত্রীদেরকে যে সে নিয়ে যাবে, সেরকম কোনো মনোভাব তাদের ছিল না। অর্থাৎ তাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে সে ছিল উদাসীন। এ পুলিশম্যান, একজন পুলিশ, স্ট্রলড আপ, অর্থাৎ হেঁটে এসেছিলেন, অ্যান্ড লুকড, তাকিয়েছিলেন, ইন, ভেতরে, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে। কি পেলাম? লাইনটা আরেকবার। এ পুলিশম্যান, একজন পুলিশ, স্ট্রলড আপ মিনস, দেখবেন কালো করে দেওয়া আছে, এই যে পরবর্তী পাতায় দেখো এখানে লেখা আছে স্ট্রলড আপ মিনস ওয়াকড আপ, অর্থাৎ হেঁটে এসেছিলেন। বোঝা গেছে? তাহলে কি বলছে? এ পুলিশম্যান স্ট্রলড আপ, অর্থাৎ একজন পুলিশ হেঁটে এসেছিলেন, এবং লুকড ইন, ভেতরে তাকিয়েছিলেন, ভেতরে বলতে বাসটার ভেতরে, অ্যাট দ্য ডোর, দরজা দিয়ে। তাহলে আমরা কি পেলাম? একজন পুলিশ হেঁটে এসেছিল, আর দরজা দিয়ে বাসটার ভেতরে লক্ষ্য করেছিল। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড আপিলস। কি বলছে? দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট, যাত্রীরা ফেটে পড়েছিলেন। কিসে ফেটে পড়েছিলেন? উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট, উইথ ইনডিগন্যান্ট অর্থাৎ রাগে, প্রোটেস্ট প্রতিবাদী, অ্যান্ড আপিলস এবং আবেদন। কি পেলাম? আরেকবার। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, ব্রাস্ট আউট, ফেটে পড়েছিলেন। কিসে ফেটে পড়েছিলেন? উইথ ইনডিগন্যান্ট অর্থাৎ রাগে, প্রোটেস্ট প্রতিবাদী, অ্যান্ড আপিলস এবং আবেদনে। অর্থাৎ পুলিশটা যখন
বাসের কাছে এসেছিল এবং বাসের দরজা দিয়ে ভেতরের দিকে লক্ষ্য করছিল, ঠিক সেই সময় বাসের মধ্যে যে থাকা যাত্রীরা ছিল তারা প্রত্যেকে রাগে প্রতিবাদে রাগে প্রতিবাদে আর আবেদনে ফেটে পড়েছিল। ওয়েল, ঠিক আছে, হি হ্যাজ গট হিজ রুলস, তার পক্ষে তার আইন আছে। ইউ নো, তোমরা জানো, হি সেড জেনুইন, অর্থাৎ তিনি ভদ্রভাবে বলেছিলেন যে পুলিশ এসেছিলেন এবং বাসের দরজা দিয়ে যে ভেতরের দিকে তাকিয়েছিলেন এবং বাসের যাত্রীরা যখন রাগে প্রতিবাদে এবং আবেদনে ফেটে পড়েছিলেন তখন পুলিশ খুব ভদ্রভাবে বলেছিলেন। কি বলেছিলেন পুলিশ? ওয়েল, ঠিকই আছে, ইউ হ্যাজ গট সরি হি হ্যাজ গট হিজ রুলস, তার পক্ষে তার আইন আছে। ইউ নো, তোমরা জানো, অর্থাৎ তোমরা তো জানো তার পক্ষে তার আইন আছে। অর্থাৎ এখানে আইনটা কি, এখানে আইনটা বলতে কি বোঝাতে চেয়েছে? অ্যাকচুয়ালি এখানে আইনটা বলতে বোঝাতে চেয়েছে এই বাসটা হচ্ছে মানুষ পরিবহন করার জন্য, কুকুর পরিবহন করার জন্য নয়, অর্থাৎ জন্তু পরিবহন করার জন্য নয়। এই কথাটাই এখানে রুলসের মধ্যে বলতে চেয়েছে। দেন, তারপর, অর্থাৎ যাত্রীদেরকে তিনি এই কথাটা বললেন। কে বললেন? পুলিশ। কি বললেন? যে তোমরা জানো তার পক্ষে আইন আছে। এই কথা বলার পর দেন, তারপর, হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেছিলেন, টু স্ট্যান্ড, দাঁড়াতে, এ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তা থেকে নেমে কিছুটা দূরে। বুঝতে পারা গেছে? আরেকবার বলে লাইনটা, দেন, তারপর, তারপর বলে তো যাত্রীদেরকে বলার পর। হি ওয়েন্ট অ্যাওয়ে, তিনি চলে গেছেন একটু দূরে, টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে কিছুটা দূরে তিনি দাঁড়ানোর জন্য চলে গিয়েছিলেন। দেয়ার, সেখানে, হি ওয়াজ জয়েন্ট, এখানে একটা প্যাসিভে আছে, হি ওয়াজ জয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ আমরা চিনব কি করে? আমি যেন আগের ভিডিওগুলোতেও বলেছি, প্যাসিভ চিনব কি করে? বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর, বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর। এখানে বলছে হি ওয়াজ জয়েন্ট। আর এই প্যাসিভ যখন আমরা সেন্টেন্স পাবো তখন মাথায় রাখবে বাংলা মানে করা কিন্তু খুব সহজ। কিভাবে মানে করব? যে সাবজেক্ট আছে, সাবজেক্টের মানে করার পরে আমরা তার সঙ্গে কে কথাটা যোগ করব, বোঝা গেছে? আর এটা হয় লাগাবো কার সঙ্গে? ভার্বের সঙ্গে। তাহলে দেখবে নিজের মনে মানে হয়ে যাচ্ছে। কি বলছে? দেয়ার, সেখানে, হি ওয়াজ জয়েন্ট, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন, বাই 2 more কনস্টেবল, আরো 2 জন কনস্টেবল। অর্থাৎ এই পুলিশটা যখন দরজা দিয়ে দেখলো এবং যাত্রীদেরকে বললো তোমরা জানো তার আইন আছে, আইনটা হচ্ছে তার তার পক্ষেই, এই কথা বলার পর তিনি যখন কিছুটা দূরে রাস্তা থেকে নেমে গিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 more কনস্টেবল, অর্থাৎ তখন তার সঙ্গে আরো 2 জন কনস্টেবল যোগ দিয়েছিল। অর্থাৎ সেই পুলিশ, মানে হি বলতে কে, এখানে হি বলতে হচ্ছে পুলিশ, সেই পুলিশটার সঙ্গে আরো 2 জন কনস্টেবল গিয়ে যুক্ত হয়েছিল। চলো পরবর্তীতে কি বলছে? স্টিল, তখনও, দ্য লিটিল ডগ, ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড, অর্থাৎ মিটমিট করে চাইছিল, আর দ্য লাইট, সেই আলোটার দিকে। অর্থাৎ আমরা আগের দিন কি বলেছিলাম? এই কুকুরটাকে নিয়ে এত যে ঝামেলা, সেই বাসের মধ্যে যে ডিম লাইট গুলো জ্বলে, কুকুরটা সে লাইটটার দিকে, সে আলোটার দিকে মিটমিট করে চাইছিল। এত কিছু হচ্ছে, এত ঝামেলা, তখনও কিন্তু কুকুরটা সে আলোটার দিকে মিটমিট করে চাইছিল। তাহলে লাইনটা কি বলছে? চলো আরেকবার। স্টিল, তখনও, দ্য লিটিল ডগ, ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সে আলোর দিকে মিটমিট করে চাইছিল। কি বলছে? অ্যান্ড, এবং, দ্য কন্ডাক্টর ওয়াক টু, কন্ডাক্টরটি হাঁটছিলেন। কি বলছে? অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু, এবং কন্ডাক্টরটি হাঁটছিলেন। কেমন করে হাঁটছিলেন? অ্যান্ড লাই অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন, কার মতো? তিনি যে পাইচারি করছিলেন কার মতো? একজন অধিনায়কের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেমন করে কোন অধিনায়ক কোথাও থেকে জয়ী হয়ে আসে এবং জয়ী হওয়ার পর যেমন ভাবে একজন অধিনায়ক হাঁটাচলা করে, পাইচারি করে, সেইভাবে তিনি পাইচারি করছিলেন। মনে হচ্ছে কি তিনি জয়ী হয়ে এসেছেন কোন একটা যুদ্ধে। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দি গেল। কি বলছে? এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস,
একজন মহিলা যাত্রীর আওয়াজ রোজ উঠে এসেছিল অ্যাবাভ দ্য গেল, অর্থাৎ ঝড়ের গতিতে। কি বলছে? এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলা যাত্রীর আওয়াজ রোজ অ্যাবাভ দ্য গেল, ঝড়ের গতিতে উঠে এসেছিল। এখানে রোজ মানে উঠে আসা, মানে অর্থাৎ উঠে এসেছিল। আর গেল বলে স্টর্ম, ঝড়। তাহলে কি পেলাম? এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলা যাত্রীর আওয়াজ রোজ উঠে এসেছিল অ্যাবাভ দ্য গেল, ঝড়ের গতিতে। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ থ্রেটেনিং বলে তো ধমক দেওয়া, থ্রেটেন বলে তো ধমক দেওয়া, অর্থাৎ বাসের যে কন্ডাক্টর ছিলেন তাকে ধমক দিচ্ছিলেন। তাহলে আমরা পুরো লাইনটা কি পেলাম? এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, একজন মহিলা যাত্রীর আওয়াজ রোজ উঠে এসেছিল অ্যাবাভ দ্য গেল, ঝড়ের গতিতে। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, অর্থাৎ বাসের কন্ডাক্টরটিকে ধমকাচ্ছিলেন, মানে তার যে কথাগুলো আসছিল ঝড়ের গতিতে, সেই ঝড়ের গতিতে কথাগুলো তিনি বাসের যে কন্ডাক্টর ছিল তাকে ধমকাচ্ছিলেন আর বলছিলেন। বাট কিন্তু হি ওয়াজ কোল্ড, হি বলে তো ওখানে কে? বাস কন্ডাক্টরটি। হি ওয়াজ কোল্ড, কিন্তু তিনি ছিলেন ঠান্ডা, মানে তিনি শান্ত ছিলেন। অ্যাজ দ্য নাইট, রাত্রির মতো। রাত্রিটা যেমন ঠান্ডা ছিল তেমন বাস কন্ডাক্টরটিও ঠান্ডা ছিলেন। অ্যান্ড হার্ড, এবং শক্ত। অ্যাজ দ্য প্যাভমেন্ট, রাস্তার মতো। রাস্তাটি যেমন খুবই শক্ত, সেই কন্ডাক্টরটিও ছিলেন তেমন শক্ত। কেন? তিনি আইন ছাড়া কাজ নাকি করবেন না। অর্থাৎ বাসটা হচ্ছে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য, কুকুর নিয়ে যাওয়ার জন্য নয়। ওই জন্য তিনি তার আইনটা ভাঙতে চাইছেন না, আইনটা তিনি ভঙ্গ করতে চাইছেন না। তার জন্য এখানে বলা হয়েছে বাট কিন্তু হি ওয়াজ কল্ড, কিন্তু তিনি ছিলেন ঠান্ডা, অ্যাজ দ্য নাইট, রাত্রির মতো। অ্যান্ড হার্ড, এবং শক্ত, অ্যাজ দ্য প্যাভমেন্ট, রাস্তার মতো। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, এক্সপ্রেসড মানে এখানে হচ্ছে প্রকাশ করা। সি বলতে কে? সি বলতে সেই মহিলাটি। কোন মহিলাটি? যে মহিলাটি একটু আগে বাস কন্ডাক্টরটিকে ধমক দিচ্ছিলেন, সেই কন্ডাক্টরটি। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি প্রকাশ করেছিলেন কি? হার অ্যাঙ্গার, তার রাগ। অর্থাৎ সেই মহিলাটি তার যে রাগ, সে রাগটা প্রকাশ করেছিলেন টু দ্য 3 পুলিশম্যান, সেই যে 3 জন পুলিশ যে ছিল, সেই 3 জন পুলিশের উপরে। হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল দ্য স্ট্রিট, রাস্তায়। ওয়াচিং দ্য ড্রামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিল। অর্থাৎ এই যে মহিলাটি তার রাগটা প্রকাশ করেছে, অর্থাৎ মহিলাটি আবার তার রাগটা দেখিয়েছিলেন কাকে? সেই যে 3 জন পুলিশ যার রাস্তা থেকে কিছুটা দূরে নেমে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেই 3 জন পুলিশের উপরে তিনি তার রাগটা প্রকাশ করেছিলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় নাটক দেখছিলেন। ওই জন্য বলছি সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি তার রাগটা প্রকাশ করেছিলেন টু দ্য 3 পুলিশম্যান, 3 জন পুলিশম্যানের উপরে। হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল দ্য স্ট্রিট, রাস্তায়। ওয়াচিং দ্য ড্রামা, আর নাটকটা দেখছিল। অর্থাৎ এত কিছু যে ঘটনাগুলো ঘটছিল এইগুলো তারা দাঁড়িয়ে দেখছিল, তারা কোনো কিছু বলেনি। দেন তারপর সি ক্যাম ব্যাক, তারপর তিনি ফিরে এসেছিলেন। সে বলে তো এখানে সেই মহিলাটি বলে তো এখানে সেই মহিলাটি বলতে যে মহিলাটি কন্ডাক্টরটিকে ধমক দিয়েছিলেন, পুলিশকে বিভিন্ন রকম রাগ দেখিয়েছিলেন, সেই মহিলাটির কথা বলাচ্ছে, সেই মহিলাটির কথা বলা হচ্ছে। ওই জন্য বলছে দেন সি ক্যাম ব্যাক, তারপরে তিনি ফিরে এসেছিলেন। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডেকেছিলেন। অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেছিলেন। অর্থাৎ সেই মহিলাটি বাসের কন্ডাক্টরটিকে ধমক দিয়েছিলেন, পুলিশের উপরে তার রাগ তাকে প্রকাশ করেছিলেন, যারা রাস্তা থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল। তারপর তিনি সেখান থেকে ফিরেছিলেন, তার যে সঙ্গী ছিল তার সঙ্গীটিকে ডেকেছিলেন। অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেছিলেন। অর্থাৎ এখানে অদৃশ্য হওয়া বলে তো যে রাত্রি অন্ধকারের মধ্যে কোনো দিকে চলে গিয়েছিলেন।
মানে আলোতে তিনি ছিলেন না, অর্থাৎ তাকে দেখা যাচ্ছিল না। বোঝা গেছে? দ্য বাস ওয়াজ এমটি, বাসটা প্রায় খালি হতে যাচ্ছিল, খালি হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। অবশেষে সেই যে মহিলাটিকে নিয়ে এত ঝামেলা, যার সঙ্গে একটা কুকুর ছিল, সেই মহিলাটি বলছে, কি বলছে? আই উইল গো টু দ্য টপ, ঠিক আছে, আমি ওপরে যাচ্ছি। সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, সেই কুকুরটিকে নিয়ে সেই যুবতী মহিলাটি বলেছিল, অ্যাট লাস্ট, অবশেষে। ইউ উইল হ্যাভ, এখানে একটা উচ্চারণ লেখা আছে, PNEUMONIA, তোমরা এটা উচ্চারণ করতে পারবে না। উচ্চারণটা হচ্ছে নিউমোনিয়া। কি বললাম? উচ্চারণটা হচ্ছে নিউমোনিয়া। চলো, তাহলে কি পেলাম আমরা? ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেই, লোকটি বলেছিল। অর্থাৎ সেই মহিলাটি, যে কুকুরে নিয়ে থাকা যে মহিলাটি, তার সঙ্গে যে একজন পুরুষ, তার সঙ্গে যে একজন ছেলে মানুষ ছিল, অর্থাৎ একজন পুরুষ মানুষ ছিল, সেই পুরুষটি তাকে বলেছিল, কি বলেছিল? ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, অর্থাৎ তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তুমি যদি এই ঠান্ডার মধ্যে বাসের ওপরে যাও, তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা এইটুকুটা করলাম। পরবর্তীতে আর কিছুটা পাঠ থাকলো, সেটা নিয়ে আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে এই স্কুল ইংলিশ চ্যানেলটা পাশে থাকবে। এই ভিডিওগুলো তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে, আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক, আবারও বলি, আমার একমাত্র টার্গেট হচ্ছে তোমাদের ভালো শিক্ষা দেওয়া এবং তোমাদের ভালো রেজাল্ট করানো। আমি সমস্ত কিছু ধীরে ধীরে নিয়ে আসবো। বাংলা মানে, গ্রামার, রাইটিং সহ সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। যাই হোক, আপাতত থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।